আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাটলিক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমরা ধাপে ধাপে লো পেড নিয়ে কথা বলি এবং লো পেডের একটা লিস্ট আপনাদের দেওয়া ছিল যে এই যে 63টা শেয়ার, এই 63টা কোম্পানি খেলবে, আস্তে আস্তে একটার পর একটা খেলবে। তো এখানে আমাদের করছি 30 কোটি টাকার নিচে যে শেয়ারগুলি আছে, কোম্পানিগুলি আছে, ওইগুলি। তার মধ্যে আপনাদেরকে আমি ইস্টার্ন লুক নিয়ে কথা বলছি, আপনাদের লিব্রা নিয়েও কথা বলছি, এমবি ফার্মা নিয়ে ভিডিও বানাইছি, তারপরে ফার্মাইট নিয়েও ভিডিও বানাইছি, মুন্নু এজিএমএল নিয়ে ভিডিও বানাইছি, আমি শ্যাম্পুর সুগার নিয়েও আপনাদের সাথে কথা বলছি। এরকম অনেকগুলি শেয়ার নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে। তারপরে আরও কি, এই যে রহিম টেক্সটাইল, গতকালকে ভিডিও দিচ্ছি, আজকে রহিম টেক্সটাইল হোল্ড হয়েছিল, ঠিক আছে। তো বিডি ল্যাম্প নিয়ে আপনাদের সাথে কথা বলছি, সমতা লেদার নিয়ে আপনাদের সাথে কথা বলছি, জেমিনিসি নিয়ে আপনাদের সাথে কথা বলছি, তারপরে স্টাইল ক্রাফট নিয়ে গতকালকেও কথা বলছি, এর আগেও কথা বলছি আপনাদের সাথে, ওয়াটার কেমিক্যাল নিয়ে কথা বলছি, তারপরে আরও কিছু শেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলছি। তো অ্যাপেক্স ফুডটা অনেক সুন্দর জায়গায় আছে, অ্যাপেক্স ফুড নিয়েও আপনাদের সাথে আমি কথা বলবো, ঠিক আছে। আজকে রোমিয়া ফুড আপনাদের হোল্ডেড হয়েছে। তারপরে এই ওরিয়ন ইনফিউশন, এইটাও একটা ভালো জায়গায় আছে, এখন আর কতটুকু নিচে আসবে সেটা দেখতে হবে। দেখার পরে ওরিয়ন ইনফিউ একটা ভালো একটা ঘটনা ঘটাতে পারে, এটাতেও খেয়াল রাখা যায়। সোনারগাঁ টেক্সটাইল নিয়ে কথা বলছি, সোনারগাঁ টেক্সটাইল তো আজকে খুব ভালো করলো, সোনারগাঁ টেক্সটাইলে আপনারা এন্ট্রি নেওয়া আছেন। তারপর আমরা মাগুরা প্লেক্স নিয়ে কথা বলছি, আমরা সাবকো স্পিন নিয়ে কথা বলছি। এই হইল অবস্থা। তার মানে এই যে আলহাজ টেক্সটাইল নিয়েও আমরা কথা বলছি, আলহাজ টেক্সটাও খুবই সুন্দর জায়গায় আছে। 3টা টেক্সটাইল নিয়ে গত পরশু দিন না তার আগের দিন কথা বলছিলাম, এর মধ্যে আলহাজ টেক্সটাইল, সোনারগাঁ, এআইএল, এই 3টা নিয়ে কথা বলছিলাম। তো আলহাজ টেক্সটাইল যে জায়গায় আছে, যত কমে পাওয়া যায় আস্তে আস্তে কিনবেন, কিনে অবশ্যই আপনারা প্রফিট পাবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা কথা বলবো লিব্রা ইনফো নিয়ে। এর আগে আমরা লিব্রা ইনফো নিয়ে অবশ্যই কথা বলছি, আমরা লাস্ট কত তারিখ কথা বলছি মনে নাই। এই দেখেন 2 সপ্তাহ আগে আমরা লিব্রা ইনফো নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাইছিলাম, বলছিলাম ডোন্ট মিস, ঠিক আছে। কত টাকা এন্ট্রি নিতে বলছিলাম? 780 টাকা। আমরা 3 তারিখ মেবি আমরা লিব্রা ইনফো 3 তারিখ না, আমরা লিব্রা ইনফো কয় তারিখ, এই ক্যান্ডেলে, হ্যাঁ 3 জুন আমরা কথা বলছিলাম। যখন 3 জুনে যখন বাজার এই জায়গায় আছে, একটু নিচে ছিল, 1টার দিকে মেবি আপনাদের ভিডিওটা আপলোড করছিলাম, যাতে করে বলছিলাম 780 টাকায় ক্লোজিং যদি দেয় তাহলে এর উপরে 780 টাকার উপরে ক্লোজিং নিশ্চিত হলে যেন আপনারা শেয়ারটা বাই করেন, এরকম একটা কথা বলছিলাম। এই যে এখানে 780 টাকা লেখা আছে। এবং তখন এই যে ভিডিওটা, আমি ওই ভিডিওটাকে প্লে করে দেখলাম, তখনও এই যে 780 টাকা চলতেছিল এবং আমি বলছিলাম তখন কয়টা বাজতে ছিল, তখন বাজতে ছিল এই 1টা, দেখেন এখানে এই যে 1টার সময় আমি ভিডিওটা মেক করি, তখন আপনাদের আমি বলছিলাম যে 780 টাকার উপরে যদি কনফার্ম করে তাহলে আপনারা লিব্রা ইনফোতে এন্ট্রি নেবেন। তাহলে ফাইনালি আমাদের 780 টাকার উপরে 3 তারিখে ক্লোজিং করছিল এবং আমরা সবাই এন্ট্রি নিয়েছি, ঠিক আছে। এই সেই ক্যান্ডেল, 3 তারিখের ক্যান্ডেল আমাদের সেদিন ক্লোজ দিছে 790 টাকায়। তার মানে আমরা ওই দিনই এন্ট্রি নিয়েছি এবং আমরা বলছিলাম এইটা আমাদের একটা জোন, যে জোন থেকে শেয়ারটা কারেকশন আসতে পারে। তার মানে এই জন্য অলরেডি এর আগেই সে টাচ করে ফেলছিল, তারপরে আবার উঠে সে পারে না, ফেল করছে এবং সে কারেকশন মোডে আছে। এখন শেয়ারটা নতুন করে একটা আপডেট দেওয়ার জন্য আপনাদের কাছে আসছে, আপনারা থাকবেন। এইটা ছিল একটা একুমুলেশন জোন, এই মিনি একুমুলেশন জোনটাও সে কিন্তু ব্রেকআউট দিছিল, দিয়ে সে আবার এর ভিতরে আসছে। আর আমাদের ফাইনাল একুমুলেশন জোনটা ছিল এইটা। তার মানে এই জোনটা যেদিন ব্রেকআউট দিবে
আমরা বলছিলাম যে তখন আমরা কিন্তু এই শেয়ার থেকে এই 1100 টাকা 1125 টাকা এই জোনটা পর্যন্ত আমরা দেখতে পারি। তাহলে কি করতে হবে আমাদের, এই জোনে যতক্ষণ আছে ততক্ষণ আমরা বাই সেলের মধ্যে থাকবো, নেটিং করতে থাকবো। মানে এখানে যাবে আমরা সেল করব, আবার নিচে আসলে আমরা বাই করবো, এইভাবে হবে। তাহলে এখন যেহেতু 794 টাকা 780 টাকার নিচে তো আর নামে নাই, তাহলে আমরা কি করব, এইটাই করব, আস্তে আস্তে যত নামবে তত আমরা আস্তে আস্তে অল্প অল্প করে শেয়ার কিনতে থাকব। যত নামবে তত আমরা শেয়ার কিনতে থাকব। কতটুকু পর্যন্ত কিনবো, আমরা এই 745-46 টাকা পর্যন্ত শেয়ার কিনবো। তারপরে যদি আরও নিচে নেমে যায় তাহলে আমরা কিনবো না, স্টপ লস নেব না। এই জন্য বলতেছি যে বর্তমানে লো পেড স্টকগুলি পারফর্ম করতেছে। আমরা দেখতেছি আমাদের এই স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলও আমরা অন্যান্য লো পেড দিছি, সেগুলো পারফর্ম করতেছে, দেখতেছেন এবং সবাই ভালো আছেন মনে করি। তাহলে কি হলে আগামীকালকে যদি এটা আরও কমে যায়, কমতে পারে, আমরা 2টা 5টা 10টা এরকম করে শেয়ার আস্তে আস্তে বাই করব। কত পর্যন্ত, আমরা 745 টাকা পর্যন্ত আমরা বাই করব। তারপরে আর আমরা বাই করব না, আমরা অবজার্ভ করব। আশা করি এই পর্যন্ত নামতেও পারে, না নামার সম্ভাবনা বেশি, যেহেতু লো পেড পারফর্ম করতেছে। আর যেহেতু আমরা 745 টাকা পর্যন্ত বলছি, এটা আমাদের স্টপ লস ছিল, তো সেই স্টপ লসটা আর আমাদের থাকবে না। আমাদের সেকেন্ড স্টপ লসটা হবে আমাদের এইটা। যখন 745 টাকা পর্যন্ত আমরা কিনবো তখন আমাদের স্টপ লসটা হবে এই লেভেলটা। এই লেভেল কত, 710 টাকা 20 টাকা না, আমরা এই লেভেলটা ধরবো 725 টাকা। 725 টাকা আমাদের স্টপ লস হবে, কারণ 725 টাকার নিচে শেয়ারটা নামলে তার ডাউন ট্রেন্ড শুরু হয়ে যাবে। তো আশা করি এই ডাউন ট্রেন্ড হওয়ার আগে শেয়ারটা আপ হবে এবং বাজারের যে ক্রাইসিস মোমেন্ট, এই ক্রাইসিস মোমেন্টে আমাদের লো পেড স্টকগুলি সবসময় দেখে আসছি পারফর্ম করে। তাই এই শেয়ারটার দিকে খেয়াল রাখবেন, আস্তে আস্তে শেয়ারটা কিনবেন এবং প্রফিটে থাকবেন। সবাই প্রফিট করবেন, এটাই আমার কামনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।